আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এ পর্বে আমরা শিখব কিভাবে রেফারেন্স প্লেন তৈরি করব এবং আমরা আমাদের গ্রিড সিস্টেমটাকে কিভাবে এডিট করতে পারি, কারণ যখন তখন প্রয়োজন হতে পারে। যেমন আমরা এখানে তৈরি করেছিলাম আমাদের একটা 3তলা বিল্ডিংয়ের জন্য। তো এখানে আমরা 3টা ফ্লোর দেখতে পাচ্ছি। রেফারেন্স প্ল্যান এবং আরেকটা উপরে সিঁড়িঘরের স্টোরি বৃদ্ধি করার জন্য আমরা এখন আমাদের এডিট অপশনে ক্লিক করব, তারপর এডিট স্টোরিজ অ্যান্ড গ্রিড সিস্টেমে একটা ক্লিক করব। এবার এখানে আমরা তৈরি করতে পারবো যে আমরা যদি স্টোরি বাড়াইতে চাই তাহলে এই যে কুইক অ্যাড স্টোরি, এখানে একটা ক্লিক করলে আমাদের বাম পাশে এখানে একটা স্টোরি তৈরি হয়ে যায় এবং সেটা মডিফাই করে এখানে নাম আমরা লিখতে পারি স্টেয়ার রুফ, সিমিলার টু। সেখানে আমরা স্টোরি 1 যেমন হবে আমাদের সিমিলার তার সাথে করে দিলাম স্টোরি 3 পর্যন্ত এবং 2। তারপর এখন আমরা ওকে করে দেব। এবার আমরা রেফারেন্স প্লেন তৈরি করার জন্য আমরা এখানে মডিফাই শো গ্রিড সিস্টেম এখানে একটা ক্লিক করব এবং আমরা এই যে এখানে দেখছি রেফারেন্স প্লেনস, তো এখানে আমরা একটা ক্লিক করব, অ্যাড এখানে একটা ক্লিক করব। তারপর এখানে জেড অর্ডিনেট ফিট দেখাচ্ছে। ফাউন্ডেশন থেকে আমাদের প্লিন্থ লেভেল পর্যন্ত আসে 7 ফিট দূর হাইট। তারপর আমাদের প্রথম যে একতলা আছে ফার্স্ট স্টোরি, সেটার মাঝ বরাবর আছে 10 ফিটের অর্ধেক 5 ফিট। আমাদের টোটাল জেটের মান আমরা এখানে লিখব 7 আর 5 12 ফিট। তারপর আমরা ওকে করে দেব। এবার আমরা আবার ওকে করে দেব, আবার ওকে করে দেব। এখন আমরা আমাদের যে সিঁড়ি ঘরের উপরে যে ছাদটা আছে সেটার জন্য আমরা 4টা কলাম আমরা ওখানে ইনসার্ট করতে চাচ্ছি। আমরা এটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। এবার আমরা এখানে আমাদের কলামগুলো ড্র করব। এই জন্য আমাদের কলাম আইকনটা আছে, এখানে ক্লিক করতে পারি, অথবা ড্র অপশনের মাধ্যমে আমরা যেতে পারি। এখন আমরা কলামের জন্য আমাদের অপশনটিকে চুজ করলাম। তারপর আমাদের কলামের সাইজ তো যেটা আছে তেমনই থাকবে। এখন আমরা আঁকতেছি, এখানে একটা কলাম, এখানে একটা কলাম এবং এখানে 2টা কলাম লাগবে। এই জন্য এটা কলামটা আমরা রোটেট করে এখানে একটা বসিয়েছি এবং এখানে একটা বসিয়ে দিলাম। তো আমাদের কলাম তৈরি করার কাজ হয়ে গেল। এখন আমরা স্কেপ দিয়ে বেরিয়ে যাই। এখন আমরা শিফট চাপ দিয়ে মাউসের হুইলটা চেপে ধরে আমরা একটু ঘোরাইলে আমাদের স্ট্রাকচারটা দেখতে পারবো যে কোথায় আমরা 4টে কলাম তৈরি করেছি, যেখানে 4টে কলাম তৈরি করেছি। এখন এই সিঁড়ি ঘরে আমরা 4টে বিমও তৈরি করতে চাচ্ছি। এই জন্য আমরা আমাদের ড্র অপশনে ক্লিক করলাম আইকন, তারপর আমরা এখান থেকে ড্র বিম, তো আমরা 2ভাবে বিম আঁকাইতে পারি। তো আমরা উপরের এইভাবে 2টা কলামে ক্লিক করার মাধ্যমে বিম আঁকাইতে চাচ্ছি। এই জন্য আমরা এখন আমাদের বিম গ্রেড বিম না, এই জন্য বাম পাশে প্রপার্টিস অফ অবজেক্টে আমরা ক্লিক করে আমরা আমাদের প্রপার্টি চুজ করে নিচ্ছি ফ্লোর বিম। সেটার সাইজ আমরা দিয়েছিলাম 10-12। তো সেই বিমটা আমরা এখন এখানে ইনসার্ট করতে চাচ্ছি।
তো আমাদের 4টি বিমও তৈরি করা হয়ে গেল। এবার আমরা স্কেপ দিয়ে কমান্ড থেকে বের হয়ে যাই। সিঁড়িঘরের উপরে সর্বপ্রথম সেটআপটা আমরা তৈরি করতে যাচ্ছি। এই জন্য এক্ষেত্রে আমরা এখানে ড্র ফ্লোর ওয়াল প্ল্যানস এখানে একটা ক্লিক করতে পারি। তো প্রথম অপশনটি যেটা আইকন, সেখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা 4টে পয়েন্টে 4বার ক্লিক করে তো আমরা আমাদের স্ল্যাবটি ড্র করতে পারি। লাস্টে আবার পূর্বের পয়েন্টে ফিরে আসতে হবে। এবং দ্বিতীয় যে অপশনটি ড্র রেক্টেঙ্গুলার ফ্লোর ওয়াল, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা 2টা পয়েন্টে ক্লিক করলে আমাদের স্ল্যাবটি ড্র হয়ে যাবে। ক্লিক করে আমরা ড্র ফ্লোর ওয়াল অবজেক্ট এখানে ক্লিক করলে যে ড্র ফ্লোর, এখানে আমরা এই অপশনগুলো পাচ্ছি। স্ল্যাব মুছে গেছে। তো এখন আমরা এখানে 1 স্টোরি করতে পারি। একটা স্ল্যাব তৈরি করছি, থিকনেস দিয়েছি 5 ইঞ্চি। আমাদের স্ল্যাব তৈরি হয়ে গেছে। এভাবে আমরা আমাদের প্রত্যেকটা ফ্লোরের জন্য প্রত্যেকটা স্টোরিতে আমরা স্ল্যাব তৈরি করতে পারি। এই জন্য আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। এই জন্য আমরা এসকেপ বাটন ক্লিক করলাম। তারপর এখন আমরা প্রত্যেকটা ফ্লোরে আমরা স্ল্যাব তৈরি করার জন্য আমরা প্রথমে আমাদের প্ল্যান ভিউতে ক্লিক করব। তারপরে ফার্স্ট ফ্লোর, সেখানে একটা ক্লিক করব। তারপর অ্যাপ্লাই দিয়ে ওকে করব। এবার আমরা অল স্টোরি করে দেব, কারণ প্রত্যেকটা ফ্লোরে আমাদের স্ল্যাব তৈরি হয়ে যায়। এবার আমরা আমাদের স্ল্যাব ড্র আইকনে ক্লিক করব। কোনটার মাধ্যমে যেটা সহজ হয় সেটা আমরা, রেক্টেঙ্গুলার যেহেতু আছে মাঝে কোনো সমস্যা নাই, এই জন্য দ্বিতীয় রেক্টেঙ্গুলার ড্র অপশনটা ক্লিক করব। তারপর একটা কর্নারে ধরবো কলামের, আর একটা কর্নারে ছেড়ে দেবো মাউসটা। এইভাবে খুবই সহজে আমরা আমাদের স্ট্রাকচারে স্ল্যাবগুলো তৈরি করে ফেলছি। তো আজকে আমরা শিখলাম কিভাবে স্ল্যাব ড্র করতে হয় খুবই সহজে। এবার আমরা এই কমেন্ট থেকে বের হয়ে যাওয়ার জন্য এসকেপ বাটন ক্লিক করি। আমরা 3D ভিউতে দেখার জন্য 3D ভিউ অপশনে ক্লিক করে যে শিফট চিপে ধরে আমরা মাউসটা ঘোরাইলে আমরা আমাদের স্ল্যাবটা দেখতে পাচ্ছি। অন্য স্ল্যাবগুলো আমরা এখন মুছে ফেলব। এজন্য আমরা এখন যাব আমাদের প্ল্যান ভিউতে। তারপর এখানে আমরা লিখব আমাদের স্টার রুফ, সেখানে অ্যাপ্লাই দিয়ে ওকে করব। এবার ডান পাশে আমরা 1 স্টোরি রাখবো। তারপর এখান থেকে আমরা স্ল্যাবগুলো সিলেক্ট করব। তারপর ডিলিট বাটন ক্লিক করে স্ল্যাবগুলো ডিলিট করে দিলাম। কোনো সুবিধা অসুবিধা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।